নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে বিকেল 5টা আর আমাদের এখন ইন্ডিয়া যাওয়ার টিকিট কাটা হচ্ছে। ভাইয়া অলরেডি টিকিট কাটতে বসে গেছে আর আমাদের টিকিট ফেয়ার কত পড়ছে সেটা আপনাদের দেখাবো। যদিও বা আমাদের টিকিটটা কাটতে একটু দেরি হয়ে গেল, যেহেতু কিছুদিন আগে ইভানের শরীরটা ভালো ছিল না, তো আমরা কনফার্ম ছিলাম না যে ইন্ডিয়ায় যাবো কি যাব না। যাই হোক, এখন সব ঠিকই আছে। কি বলুন তো, যদি টিকিটটা একটু আগে থেকে কাটা যায় না, তাহলে দামটা অনেকটাই কম পড়ে, এই আর কি। এই দেখুন, আমাদের সেন্ট পিটার্সবার্গ থেকে দিল্লি পর্যন্ত টিকিট ফেয়ার লাগছে 2,20,134 রুবেল। ওই ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে ধরুন 2,40,000 রুপিস পড়ে যাবে। আর দিল্লি থেকে কলকাতা টিকিট ফেয়ার পড়ে যাচ্ছে ওই ধরুন 70,000 রুপিস ইন্ডিয়ান মানিতে। এই টোটালটাই কিন্তু আমাদের রিটার্ন টিকিটের প্রাইস বললাম। এখানে ইভানের টিকিট বাবদ ওই টোটালে 20,000 রুপিস মতো পড়ছে। এবার অসিত যাচ্ছে না, যাচ্ছি আমরা 4 জন, আমি, বনু, ভাইয়া আর ইভান। ওদিকে ভাইয়া বসে টিকিট কাটছে আর আমি আর বনু বাইরে বেরিয়ে পড়েছি। আমরা একটু বাড়ির বাজার করতে যাব। আর এদিকে বনু বেরিয়েই বরফের মধ্যে খেলাধুলা শুরু করে দিয়েছে। আমরা যাচ্ছি একটু মাছ, একটু মাংস, এই সমস্তই কেনাকাটি করতে। ওহো, ওই তো মালাকোর গাড়ি দাঁড়িয়ে আছে। মালাকো মানে রাশিয়ান ভাষায় দুধকে মালাকো বলা হয়। আমরা এখান থেকে সবসময়ের জন্য দুধ নিই। বোন লাইনে দাঁড়িয়েও পড়েছে দুধ কেনার জন্য। লিটার প্রতি এখানে দুধের দাম 60 রুবেল, ওই ধরুন ইন্ডিয়ান মানিতে 75 রুপিস। দুধটা এত ঘন আর এত ভালো যে বলে বোঝাতে পারবো না। আর এটা আসে মেনলি ফার্ম থেকে। ফার্ম আমাদের এখান থেকে ধরে রাখুন 100-150 কিলোমিটার দূরে, তো সেখান থেকে এখানে নিয়ে আসা হয়। সপ্তাহের সোমবার বাদ দিয়ে বাদ বাকি সব দিনগুলোতে বিকেল 5টা থেকে 6টায় 1 ঘন্টা এখানে দুধের গাড়িটাকে পাওয়া যায়ই যায়। তো আমাদের দুধ নেওয়াও হয়ে গেল। এখন যাই সামনের মার্কেটটায়। এখন দেখাবো এক রাশিয়ান দিদাকে, যাকে সারা বছর শীত গরম সব সময় এখানে দেখা যায়ই যায়। এই দেখুন দিদাটা, এই সামনের ম্যাগাজিনের উনি অ্যাডভার্টাইজমেন্ট করেন। এটা হলো আপতিকা, এটা একটা মেডিসিন শপ। এখানে 1 কিলোমিটার বাদে বাদেই মেডিসিন শপ রয়েছে। আমরা মাছের দোকানে চলে এসেছি। সামনে রয়েছে খাবারের দোকান, আর বোন তো আইসক্রিমের দোকানে যাবে, এটা তো জানা কথাই, কিন্তু কিনবে না, ওর ঠান্ডা লেগেছে। আর এখানে সব চিজ, বাটার, বিভিন্ন ধরনের প্রসেস করা মাংস রয়েছে। এখানে চিকেন থেকে ল্যাম্ব মিট সবই পাওয়া যায়। আর এই যে হচ্ছে মাছের কাউন্টার, যেখান থেকে আমরা মাছ নেব। আমরা নেব ওই কার্প মানে আমেরিকান রুই, এখানে কার্প বলা হয়। এখানে 275 রুবেল করে দেখাচ্ছে কিলোতে। ওই ইন্ডিয়ান মানেতে ধরুন 300 বা 320 টাকা করে কিলো পড়বে। আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। আমরা আরেকটা জায়গা থেকেও মাছ নিই, সেখানে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ থাকে। আমাদের ইন্ডিয়াতে যেমন অ্যাকোরিয়ামে বিভিন্ন ধরনের রঙিন মাছ থাকে, আমরা ঘরে ওগুলোকে সাজিয়ে রাখি, ভালো লাগে। এই দেখুন একটা আঙ্কেল আমাদের হাই করছে। এখন যাব আমরা সামনের ওই মার্কেটটাতে। মার্কেটটার নাম প্লোভ দ্বীপ। এখানে ফ্রুটস, ভেজিটেবলস, এগুলোর প্রচুর ভ্যারাইটি রয়েছে। আরেকদিন আরেকটা ভিডিওতে এখানে শাকসবজি, ফলের দাম কীরকম, কি কি পাওয়া যায়, সমস্ত কিছু দেখাবো। আজকে মুরগির মাংস 123 টাকা করে। যা একটা কথা, এখানে না মাংসের সমস্ত পার্ট আলাদা আলাদাভাবে বিক্রি হয়, সমস্ত কিছু আলাদাভাবে কেনা যায়। যেমন ধরুন ড্রামস্টিক, এই যে উইংস রয়েছে, সলিড পিসগুলো রয়েছে, সমস্ত কিছু আলাদা আলাদা কিনতে পাওয়া যায়।
জানেন তো, এই সমস্ত ম্যাগাজিনগুলোর নিজস্ব কার্ড থাকে আলাদা আলাদা। যদি আপনার কাছে সেই কার্ড থাকে তো বাজারের সময় আপনি অনেক ছাড় পাবেন। আর যদি কার্ড না থাকে তাহলে যে দাম লেখা থাকবে বোর্ডে সেই দামে আপনাকে কিনতে হবে। দাঁড়ান দেখাচ্ছি। এই যে যেমন আঙুর ফলটাতে দেখুন 2 ধরনের দাম লেখা আছে। একটা দাম আছে 179, একটা 159। যদি কার্ড থাকে আপনার কাছে তো 159-এ আপনি পেয়ে যাবেন, আর না হলে 179 রুবেল দিয়ে আপনাকে নিতে হবে। আর ওই যে নিচে দেওয়া আছে নাম্বার 84, ওটা কি করতে হয় সেটাও আপনাদের দেখাচ্ছি। আগে যাই মাংসটা কিনে নিয়ে আসি। ওই যে দেখা যাচ্ছে হলুদ প্যাকেটে, ওটা হচ্ছে হাঁসের মাংস। আজ আমরা ওটাই নেব। আর ওই যে বলেছিলাম না নাম্বারটার কথা, ওই দেখুন ওই বোর্ডটাতে এসে নাম্বারটা প্রেস করলে একটা স্টিকার বেরিয়ে আসবে। আপনি যে জিনিসটা কিনবেন তার গায়ে লাগিয়ে দিলে হয়ে গেল। ওর মধ্যে ওয়েট আর প্রাইস দুটোই লেখা থাকবে, শুধু কাউন্টারে নিয়ে গেলেই হয়ে যাবে, ব্যাস। বোন এখন কাউন্টারেও চলে গেছে বিলিং করানোর জন্য। ব্যাস, আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি। বোন দুটো ব্যাগ দু হাতে নিয়ে যাচ্ছে আর আমি হেলতে দুলতে ভিডিও করতে করতে যাচ্ছি। যাই, বাড়ি যাই। বাড়িতে এসে কিছুটা রেস্ট করে নিলাম। আচ্ছা, এবার একটা ছোট্ট বিজ্ঞপ্তি আছে। রাশিয়াতে যদি কারোর মাছ বা মাংস কাটার লোকের প্রয়োজন হয় আমার বোনের সঙ্গে যোগাযোগ করবেন। ও মাছ মাংস কাটতে খুব ভালোবাসে। মাছটা যখন কেনা হয়েছে তখন আমি বোনও কেউই বুঝতে পারিনি যে মাছটা বেঁচে আছে। এই যে হচ্ছে সেই হাঁসের মাংসের প্যাকেটটা। হাঁসের মাংসকে এখানে উটকা বলা হয়। এবার প্যাকেট থেকে বের করে এর গায়ে একটু হলুদ মাখিয়ে নিয়ে আগুনে পুড়িয়ে নিতে হবে। যদি এর গায়ে কোনো পশম টশম লেগে থাকে তাহলে সেটা পুড়ে যাবে আর কি। এই কারণে বোনের মাংস কাটাও হয়ে গেল। এবার একটু ওপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। লেবুর রসটা এই কারণেই দেওয়া হয় যেহেতু এটা ফ্রোজেন মাংস, তো যাতে কোনো স্মেল না আসে, এই কারণেই। বলেছিলাম না মাছ মাংস কাটার এক্সপার্ট, এই যে কেটে ফেললো। মাছ মাংস কাটা কমপ্লিট। এবার বোন সব মশলাগুলো রেডি করছে। আজকে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি রেসিপি কিন্তু খুবই ইউনিক। মাছের আইটেমটা যেটা করব, মাছ ভাপা করব। তার জন্য আমি সর্ষের তেল দিলাম কড়াইতে, দেওয়ার পর জিরে বাটা এবং লঙ্কা বাটাটাও অ্যাড করলাম। এখানে আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই একসাথে পেস্ট করে নিয়েছি কালারের জন্য। তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দেবো। জল দিয়ে একটু ভালো করে মশলাটা মিশিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো দিয়ে আমি এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিট ঢেকে। এটা আমি আজকে কাঁচা ভাপাচ্ছি, সেই কারণে গ্যাসটা আমি পরে অন করব। মাছটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। এটা একটু তৈলাক্ত মাছ হলে বেশি ভালো হয়। আমি আজ আমেরিকান রুই দিয়ে করেছি, যেটাকে বাংলাদেশে বলা হয় কার্পু মাছ। তো যাই হোক, এবার এটাকে আমি নেড়ে দিলাম, দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো, দিয়ে দেন আমি গ্যাসটা অন করব। আমি আজ যে দুটো রান্নার রেসিপি দেব তারতে কতটা ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সমস্তটাই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন, ওটা আমি শিফট করে দিয়েছি অন্য একটা গ্যাসে। এখন আমি মাংস রান্নাটা শুরু করি।
মাংস রান্নার জন্য কি কি লাগছে আমি সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং সামান্য গরম মশলা বাটা, আলু কেটে রেখেছি সব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। চলুন রান্না শুরু করার আগে একটু দেখে আসি পুচকু কি করছে। এত চিৎকার কেন করছে? ও মেশোর সঙ্গে খেলা করছো বাবা, পাপার সঙ্গে খেলা করছো, তাই এত হাসি? ওলে বাবালে, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গরম মশলা। এবার দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা আমি হালকা করে বেটে নিয়েছি, পুরো মিহি করে বাটবো না, কারণ পেঁয়াজ থেকে একটা গন্ধ থেকে যাবে যদি আমি মিহি করে বাটি। এটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেবো জিরে, ধনে, লঙ্কা বাটাটা। এখানে আরেকটা কথা বলে রাখি, পেঁয়াজ রসুনটা আমি একটু হালকা করে বেটে নিয়েছি, পুরো ফিনিশ করে বাটবো না, মাঝে আমি একটু দেখে নিলাম মাছটা। এবার আমি রসুনটা অ্যাড করে দিলাম, দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবে। এবার আমি একটু দিয়ে দেবো সামান্য হলুদ, এবার একটু লঙ্কার গুঁড়োও দেবো কালারের জন্য, এটা শুধুমাত্র কালারের জন্য। মাংস রান্নায় একটু লালচে ভাবটা আসলে দেখতে ভালো লাগে। তো রান্না তো সবাই করতে পারে, যার যার নিজস্ব একটা করে গুণ থাকে রান্নার। তো সবার রান্না একটু আলাদা ধরনের হয়, আমার রান্নাটাও একটু আলাদা ধরনের, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। মাংস দেওয়ার সাথে সাথে আমি একটু লবণও দিয়ে দেব, তাহলে মাংসটার মধ্যে লবণটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। এখানে আমি দিচ্ছি একটা স্পেশাল মশলা, যেটা আমি নিজে তৈরি করেছি, আপনারা চাইলে আমি লিংক দিয়ে দেবো। সামান্য একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো আমি। মাংসর মধ্যে সামান্য ব্ল্যাক পেপার দিলে তার স্বাদটা একটু ভিন্ন ধরনের হয়। দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে, আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। আমি তখনই ঢাকা দেব যখন মাংসটা থেকে সামান্য একটু জল এবং তেল ভেসে আসবে। দেখুন কষানোটা অলমোস্ট হয়ে এসছে, আমি ঢাকনাটা তুলে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ওপরে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আমি আবার 5 মিনিট ঢেকে রেখেছিলাম। প্রথম আমি 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা তুলে আলুগুলো দিয়ে 5 মিনিট ঢেকে রেখে একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর আমি জল দিয়ে দিলাম সামান্য, আমি বেশি জল দেব না, কারণ কষানোতে আমার মাংস 70% পর্যন্ত সেদ্ধ হয়ে এসছে। তো দেখুন রান্নাটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। ফাইনাল লুকটা আপনাদের একটু ক্লোজে দেখাই। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ধরনের বিভিন্ন ভ্রমণের এবং রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা রাখছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।